মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মানুষ এই জমিন আজ পর্যন্ত দেখে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন দেখবেও না। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই ভালো মানুষটা যখন পৌঁছাতে, কালেমার দাওয়াত যখন পৌঁছাতে লাগলেন, তখন তারই আপন চাচা আবু লাহাব কি করলেন? তারই আপন চাচা কি বললেন? যে তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। তাকে সর্বপ্রথম যে পাথর মেরেছিলেন তারই আপন চাচা। তাকে বন্দি করে দেয়া হলো জেলের ভিতরে, দীর্ঘদিন তাকে জেলের ভিতরে বন্দি করে দেয়া হলো, জেলের মধ্যে থাকলো। তাকে যারা অনুসরণ করে, তাকে যারা মেনে চলে, তাদের জন্য পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। ছোট্ট বাচ্চাদের কান্নার চিৎকারে আকাশ পর্যন্ত প্রকম্পিত হয়ে যেত। আবু লাহাব এতটাই পাষণ্ড ছিলেন। আচ্ছা বলেন তো, নবীজির অপরাধ কি ছিল? নবীজির অপরাধ কি ছিল? কালেমার দাওয়াতটাকে পৌঁছে দেওয়া, তাই না? নবীজির উদ্দেশ্য ছিল দিনকে পৌঁছায় দেওয়া। কেননা এই আবু লাহাব জানে যে তাকে বানাইছে কে। প্রত্যেকটা হিন্দুকে গিয়ে জিজ্ঞাসা করেন, বাবা হিন্দু আপনাকে বানাইছে কে? সেও বলবে আমাকে বানাইছে আল্লাহ। এটা আমি আজকে বলতেছি না, আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআন মাজিদের মধ্যে জানাই, হে নবী আপনি যদি ওই মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে বানাইছে কে, তারা বলবে যে আমাদেরকে বানাইছে আল্লাহ। বলেন আল্লাহু আকবার। তারাও স্বীকার করে আমাদেরকে বানাইছে আল্লাহ। তারাও জানে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত সবচাইতে পছন্দের ধর্ম হচ্ছে একটাই, তার নাম হলো ইসলাম। কিন্তু তারা জানে যে আমরা যদি ওই ইসলামকে যদি আমরা মানি, ওই ইসলামকে যদি আমরা অনুসরণ করি, তাইলে ওই আবু লাহাব চিন্তা করে, আবু জেহেল চিন্তা করে আমাদের নেতাগিরি আর এখানে থাকবে। কারণ যখনই সে ইসলাম মেনে নিবে, তখনই একমাত্র নেতা হিসাবে মানা লাগবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র নেতা হিসেবে মানতে হবে। যখনই সে ইসলামকে অনুসরণ করবে, তখনই একমাত্র রব আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা একমাত্র রব হিসাবে মেনে নিতে হবে। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রস্তাব দিলেন যে তুমি 1 বছর তোমার ধর্ম পালন করবা, আমরা যত আমাদের দলের যত মানে নেতা খেতা লিডার যা আছে চেলা চামচা সবাই মিলে 1 বছর তোমাদের আল্লাহর ইবাদত করব, তোমাদের মসজিদে যাব, নামাজ পড়ব, রোজা রাখবো, সব করব, কোনো অসুবিধা নাই। পরের 1 বছর তোমার যতগুলা অনুসারী আছে, তোমার যতগুলা লোকজন আছে, সবাই আসা আমার ধর্মের মূর্তির পূজা করবা। গোসির মাছ বোঝেন? গোসির মাছের মতন মানে পিছলা তেলতেলা একটা বুদ্ধি দিয়ে দিচ্ছে, দেখছেন? 1 বছর ওর ধর্ম পালন করবে, 1 বছর তার ধর্ম পালন করা লাগবে। কত সিটারি একটা বুদ্ধি দিয়ে দিছে। এই জন্য এখনো বর্তমানে কিছু কিছু মানুষ আছে এই বর্তমান সমাজেও, ওই সংসদ ভবনের মধ্যে বসে থেকে, তারা বড় বড় চেয়ারের মধ্যে বসে থেকে তারাও লেকচার দেয়, ধর্ম যার যার উৎসব। কি বলেন না কে? ধর্ম যার যার উৎসব সবার। আর আল্লাহ বলতেছে ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। এই কথা যদি বলে তাইলে আল্লাহর কথার পক্ষে হলো না বিপক্ষে হলো? তা আল্লাহর কথার বিপক্ষে যদি কেউ কথা বলে, তার ঈমান থাকবে না যাবে? থাকবে না যাবে? তাইলে এই কথা বলে যারা আজও বড় বড় চেয়ারে বসে আছে, ওরা কি নিজেকে মুসলমান দাবি করতে পারে কি পারে না?